নমস্কার, আমি ডিপ্লোমা ডক্টর বিকাশ রায় শুভ। আজকে একটা বিশেষ গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। শিশু বাচ্চা কান্না করে কেন? 0 থেকে 3 বছর পর্যন্ত শিশুরা আসলে কান্না করে বিভিন্ন কারণে। আমরা এই বিষয়ে আজকে আলোচনা করব কিভাবে সেটার প্রতিকার করা যায়। শিশু বাচ্চার বেশি ক্ষেত্রে দেখা যায় অতিরিক্ত কান্নার কোনো নির্দিষ্ট কারণ খুঁজে পাওয়া যায় না। আসলে কী কারণে কান্না করতেছে সেটা আমরা নির্দিষ্ট কোনো কারণ খুঁজে পাই না। প্রায় 95% কান্নাই ফাংশনাল কারণে হয়ে থাকে। ফাংশনাল কারণগুলি কী কী? অতিরিক্ত শিশুর কান্নার প্রথম কারণ হলো ক্ষুধার্ত থাকা। শিশুরা যদি ক্ষুধার্ত থাকে সেক্ষেত্রে বেশি কান্না করে। ঘুম পায় তখনও শিশুরা কান্না করে, যদি শিশুরা ঘুম পায় তখন কান্না করে। আবার অনেক সময় শিশু অতিরিক্ত খাবার খাইয়ে পেট ফুলে যায়, সেটার জন্য অস্বস্তি বোধ করে শিশুরা, পেট ফুলে যাওয়ার কারণে অস্বস্তি বোধ করে, সেই কারণেও বাচ্চা কান্না করে। শিশু ক্লান্ত থাকলে কান্না করে। অনেক সময় শিশু খেলতে খেলতে বা খেতে খেতে ক্লান্ত হয় বা কোনো কারণে ক্লান্ত হয়। যদি দেখা যায় শিশুর শরীর ভিজা থাকে, যেমন প্রস্রাব করলে ভিজা থাকতে পারে, পায়খানা করার পর ভিজা থাকতে পারে, ডায়াপার ভিজে থাকলে সে কারণেও কিন্তু কান্না করতে পারে। আবার অনেক সময় দেখা যায় শিশু প্রচুর পরিমাণ শীত লেগেছে অথবা গরমের কারণে প্রচুর পরিমাণ গরম লেগেছে এবং ঘেমে আবার ঘামটা বসে গেছে শরীরের মধ্যে, সেটার কারণেও কান্না করতে পারে। আবার দেখা যাচ্ছে পেটে প্রচুর পরিমাণ ব্যথা হয়, পেটে ব্যথা হলেও শিশু কান্না করতে পারে। অনেক সময় শিশু হতাশা হয়, যে কোনো কারণে হতাশা হয়, তাকে খেয়াল করা হচ্ছে না, কোনো গুরুত্বপূর্ণ দেওয়া হচ্ছে না, তখনও কিন্তু কাঁদতে পারে। অর্থাৎ মনোযোগ পাওয়ার জন্য বাচ্চাকে খেলার জন্য কান্না করে। অনেক সময় শিশু কোলে ওঠার জন্য কিন্তু কান্না করে। অনেক সময় দেখা যাচ্ছে বাচ্চা কোলে ওঠার জন্য কান্না করে। শিশু রেগে গেলে কান্না করে, অনেক সময় মন খারাপ হলেও কান্না করতে পারে। আবার কোনো কারণে শরীরে অসুস্থ ছাড়াও কিন্তু কান্না করতে পারে। আবার কিছু ক্ষেত্রে আছে ইনফ্যান্ট কোলিক, এটা একটা সিমডোম, ইনফ্যান্ট কোলিক সিমডোম, যেটাকে আমরা কোলিক পেন বলি, সেই কারণেও কিন্তু বাচ্চা কান্না করতে পারে। আবার দেখা যায় যে শিশু বিকেলে কান্না শুরু করে দেয়, কিন্তু শিশুকে থামানো যাচ্ছে না। হ্যাঁ, একটানা 2 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত বেশি সময় ধরে কাঁদে। হ্যাঁ, দিনে 3 বার 4 বার 5 বার পর্যন্ত কান্না করে। বিকেলে অথবা রাতে শোয়ার সময় কান্না করে। সেক্ষেত্রে বাচ্চাকে কোনোভাবে থামানো যায় না। ইনফ্যান্ট কোলিক কেন হয় এখন আমরা আলোচনা করব। ইনফ্যান্ট কোলিক শিশুর খাদ্যনালী ইম্যাচুর থাকলে, দেখা যাচ্ছে ইম্যাচুর মানে ম্যাচুর হয় না, এর জন্য কিন্তু বাচ্চা কান্না করে। হ্যাঁ, তারপরে মিল্ক, দুধ, প্রোটিন এগুলোর মধ্যে অ্যালার্জি থাকতে পারে, সেটার কারণেও ইনফ্যান্ট কোলিক হয়, সে কারণেও কেউ কান্না করতে পারে। অনেক সময় আছে যে শিশু মায়ের বুকের দুধ খাচ্ছে কিন্তু মা গরুর দুধ খাচ্ছে বা অন্য কোনো খাবার খাচ্ছে, তার কারণে কিন্তু অ্যালার্জি হয়ে কান্না করতে পারে। আবার ফর্মুলা দুধ খাওয়াচ্ছেন, সেক্ষেত্রেও পেট ফুলে যেতে পারে। ফর্মুলা দুধ যেমন বায়োমিল বা অন্যান্য কোনো বাইরের দুধ, এটা সে কারণেও কান্না করতে পারে। ইনফ্যান্ট কোলিককে অতিরিক্ত কান্না থামানোর জন্য, কান্না থামানোর জন্য শিশুকে খুব জোরে জোরে ঝাঁকানো যাবে না। যখন ইনফ্যান্ট কোলিক হয় শিশুকে জোরে জোরে ঝাঁকানো যাবে না, এতে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে যেতে পারে। আবার খাদ্য নালী ছিঁড়ে যেতে পারে। অনেক সময় অতিরিক্ত কান্নার কারণে শিশুকে মায়ের কোলে রাখতে হবে, কোলে নিয়ে হাঁটতে হবে, হালকা করে দোলাতে হবে, পিঠে আস্তে আস্তে চাপ দিতে হবে, বুকে এভাবে নিয়ে পিঠে এভাবে চাপ দিতে হবে। হ্যাঁ, এগুলো করা যেতে পারে। প্রয়োজনে চিকিৎসকের ব্যবস্থা নিতে হবে। শিশু কান্না করার কিছু অর্গানিক কারণ আছে, সেগুলো হলো যেমন শরীরে জ্বর থাকা, নাক বন্ধ হওয়া বা শরীরে কোনো ইনফেকশন থাকা, গলা ব্যথা হওয়া বা গলা ব্যথা থাকলে, শ্বাসনালীর কোনো প্রদাহ যেমন কাশ সর্দি এই ধরনের কারণে হতে পারে। পেট ফুলে গেলে সে কারণেও হতে পারে। ডায়াপারের র্যাশ হলে, কোনো রকম ইনজুরি বা কোনোভাবে শরীরে ব্যথা পাওয়া, সে কারণে কিন্তু ব্যথা পেলে সে কারণে কিন্তু শিশু কান্না করে। অনেক সময় আছে আমরা কাপড় চোপড় পরাচ্ছি বা নিচ্ছি, কাপড় দিয়ে নিচ্ছি, সেটার মধ্যে পিঁপড়া বিভিন্ন ধরনের পোকামাকড় থাকতে পারে, সেটা কামড় দিলে বা আছাড়া লাগলে সেটার কারণেও শিশু কান্না করতে পারে। আমাদের শিশু কী কারণে কান্না করতেছে সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং খুঁজে বার করতে হবে কারণ, এবং সেটা সেভাবে আমাদের প্রতিকার করতে হবে। অতিরিক্ত কান্নার সমস্যা বিভিন্ন বয়সের শিশু হয়,
বয়স অনুযায়ী কিছু পার্থক্য থাকে। যে শিশুরা কথা বলতে পারে বা পারে না তাদের বেশি নজর দিতে হবে। শিশু যখন কাঁদে তখন বাবা মা বা অভিভাবকের খেয়াল রাখতে হবে শিশু ক্ষুধার্ত কিনা, ভেজা অবস্থায় আছে কিনা, শিশু ঘুমের কারণে কাঁদছে কিনা। হ্যাঁ, ফাংশনাল কারণ না থাকলে শিশুকে মাথা থেকে পা পর্যন্ত ভালো করে খেয়াল করতে হবে যে কোনো রকম আঁচড় ব্যথা বা কোনো কিছু কামড় দিছে কিনা। শিশু জ্বর আছে কিনা সেগুলো দেখতে হবে। বাচ্চা যদি লেথিজিক হয় বা ঘুম ঘুম ভাব থাকে এটারও চিন্তার কারণ হতে পারে। বাচ্চা জোরে জোরে শ্বাস নিচ্ছে কিনা সেগুলো আমাদের খেয়াল রাখতে হবে। শিশু ডায়াপার পরে ডায়াপার এরিয়াতে অনেক সময় ঘা, র্যাশ, লাল হয়ে যায়, সেগুলো খেয়াল করতে হবে। শিশুর শরীরে কোনো জায়গায় ফুলে গেছে কিনা বা রক্তক্ষরণ হচ্ছে কিনা সেগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। এসব যদি দেখা যায় শিশুর মধ্যে তাহলে বুঝতে হবে চিন্তার কারণ আছে। সেজন্য অতিরিক্ত কান্না অবশ্যই কারণ খুঁজে বের করতে হবে এবং সেটা ঝুঁকি অবশ্যই থাকবে। শারীরিক অসুস্থতার কোনো চিহ্ন আছে কিনা সেগুলো দেখতে হবে। শিশু অতিরিক্ত কান্না করে তখন অবশ্যই একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে এবং তার পরামর্শ অনুযায়ী প্রয়োজনে ওষুধ খাওয়াতে হবে। দর্শকবৃন্দ, আজকে শিশু কান্না করে এ বিষয়ে একটু আলোচনা করলাম, সংক্ষিপ্ত আলোচনা করলাম। যদি কোনো প্রয়োজন হয় বা বিস্তারিত জানার থাকে অবশ্যই আমাকে জানাবেন, কমেন্টে জানাবেন বা সরাসরি ফোন কলেও জানাতে পাবেন এবং আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী নতুন ভিডিও আসলে আপনারা অবশ্যই দেখতে পাবেন। আমি সর্বদা চেষ্টা করব নতুন নতুন ভিডিও, শরীরের যে কোনো সমস্যার সমাধান, প্রতিকার, চিকিৎসা, প্রাথমিক চিকিৎসা কিভাবে দেওয়া যায় এবং ঘরোয়া পদ্ধতিতে কিভাবে একজন বাচ্চাকে সুস্থ রাখা যায়, একজন মানুষকে সুস্থ রাখা যায় এবং সবসময় সুস্থ থাকে সেই চিন্তা ভাবনা করে আমি এই চ্যানেলটি নতুন খুলেছি। অবশ্যই আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে নমস্কার এবং আদাব।